যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন, ঠিক আছে, এইচএসসি পরীক্ষা, এসএসসি না, ইন্টার যেটাকে বলে, এই পরীক্ষাটা অনেকের রেজাল্ট খারাপ আসছে, আবার অনেকে ফেল করছে। আসলে এটা নিয়ে, ঠিক আছে, কেউ টেনশন করেন না, কারণ হচ্ছে আবার অনেক ছাত্রই ফেল করছে, এটা আসলে বলার বাইরে। 100%-এর ভিতরে আপনার 51% ছাত্রছাত্রী মাত্র পাস করছে, বাকিগুলো সবগুলাই ফেল। তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। যারা ভাবতেছেন যে এবার একটা সুযোগ ছিল, ভালো পরীক্ষা দিয়েছি, তারপরে রেজাল্ট এরকম খারাপ কেন, বা এত সুযোগ সুবিধা থাকার পরে রেজাল্ট খারাপ আসছে, আসলে এটা নিয়ে মানে এত টেনশনের কিছু নাই, বা পরীক্ষা খারাপ হওয়ার কারণ আছে, ঠিক আছে। এবার হচ্ছে প্রত্যেকটা যে যে যেখান থেকে পরীক্ষা দিচ্ছেন, সবগুলো জায়গা থেকেই মানে যে বোর্ডে যে খাতাগুলো দেখা হয়েছে, আমার মনে হয় যে ভালোভাবে এগুলো দেখে নাই, আমি যতটুকু জানি আর কি। সবারই রেজাল্ট খারাপ আসছে, যে ভালো লেগছে তার রেজাল্টও খারাপ আসছে, অনেকে ফেলও করছে, ঠিক আছে, অনেক মানুষ ফেল করছে। তো এটা নিয়ে আসলে মানে এরকম কিছু নাই। তো যারা পরীক্ষা দিচ্ছেন, তারা আবার চাইলে, যদি আপনার কাছে মনে হয় যে না আমি ভালো পরীক্ষা দিচ্ছি, বোর্ড চ্যালেঞ্জ করবো, তাহলে বোর্ড চ্যালেঞ্জ করে দেখতে পারেন, ইনশাল্লাহ। বাকি তো আপনার ভাগ্য, যদি হয় তাহলে হয়ে গেল, না হলে করার কিছু নাই, ঠিক আছে। তো এটা নিয়ে মাথা ব্যথার জন্য কিছু নাই, বা এরকম চিন্তা ভাবনা করেন না। ইনশাল্লাহ যদি আপনার মনে হয় যে আমি ভালো পরীক্ষা দিচ্ছি, তাহলে বোর্ড চ্যালেঞ্জ করে দেখেন, পাশ করবেন, ঠিক আছে।